হ্যাঁ, আচ্ছা বলো, আগের দিন পড়া দেখেছো একটু আধটু? স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, যে ভ্যান্ডারওয়াল ইকুয়েশন অফ স্টেট যেটা প্রুভ করার ক্ষেত্রে ভলিউম কারেকশন যেটা করেছিলেন, ওখানে স্যার ওই স্ফিয়ার অফ ওইটা মানে ডিফাইন করার পরে আপনি যেটা ওই এক্সক্লুডেড ভলিউম পার মলিকিউল বিটা বাই 2 করছেন, ওটা আমি ঠিক বুঝতে পারছি না, ওটা হচ্ছে কিভাবে। না, এটা হচ্ছে যে ধরো কোন একটা পার্টিকুলার মলিকুলকে কেন্দ্র করে একটা রিজিয়ন আছে, যে রিজিয়নের মধ্যে অন্য কোনো মলিকুল ঢুকতে পারছে না, তাই তো? এটা ধরে তুমি স্টার্ট করেছিলাম। তার মানে দেখো, যেটা তুমি বলছো যে মানে আমি আচ্ছা প্রথমে ডাউট ক্লিয়ারেন্সটাকে করে নিই। ঠিক আছে, আমরা বলেছিলাম এই একটা পার্টিকুলার মলিকুল আছে ধরো, এই পার্টিকুলার মলিকুলের পাশে ধরে না আর একটা মলিকুল আছে। এবারে ও বোর্ড দেখতে পাচ্ছ না? শেয়ার করিনি তাহলে। আচ্ছা, ও এখন পাচ্ছ? হ্যাঁ, দেখো এই যে বললাম ধরো এই একটা মলিকুল, এই মলিকুলকে কেন্দ্র করে একটা তোমার এই স্ফেরিক্যাল রিজিয়ান পাচ্ছ, যে রিজিয়ানের মধ্যে অন্য মলিকুলের সেন্টার ঢুকতে পারছে না। তাহলে এই মলিকুলটার জন্য এক্সক্লুডেড ভলিউম করলে যে পুরোটা। আর এবারে কথা যেটা হচ্ছে তোমার ওই আহ, মানে একটা মলিকুলের যে ভলিউম তা 8 টাইমস হচ্ছিল, তাই তো? মানে এইটা হচ্ছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। সেই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের ভলিউম যেটা, ভলিউম অফ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স সেটা কি ছিল না, 4/3 পাই 2r তার কিউব। তার মানে এটা বেসিক্যালি 8 × 4/3 পাই আর কিউব, মানে 8 × স্মল ভি, যেখানে স্মল ভিটা হচ্ছে ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল। এটা হচ্ছে ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল, তাই তো? আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ধরো এবারে এই যে পাশে মলিকুলটা আছে, সেই মলিকুলটার জন্য আমি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স যদি একটা ভাবতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো? পাশের মলিকুলটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা এইটা হতো, তাই না? তাহলে খেয়াল করে দেখো, যে প্রথম মলিকুলের জন্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আর সেকেন্ড মলিকুলের জন্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, তার মধ্যে কিন্তু একটা কমন জায়গা আছে। দেখো এই জায়গাটা হচ্ছে দুজনেরই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ে যাচ্ছে। এবার আমি যদি বলি যে একটা মলিকুলের জন্য যে এক্সক্লুডেড ভলিউমটা সেটা হচ্ছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের ভলিউমের সঙ্গে সমান, তা কিন্তু ঠিক না। তার কারণটা হচ্ছে এই যে একটা মলিকুলের 8 টাইম যেটা তুমি করলে, সেই জায়গার মধ্যে কিন্তু অন্য মলিকুলের যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স সেটা কিন্তু ঢুকে বসে আছে, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে কি, এক্সক্লুডেড ভলিউম মানে এটা কি, যে ভলিউমটার মধ্যে কতখানি ভলিউম তুমি অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারছো না, এই তো গল্পটা। এবার তুমি ব্যাপারটাকে ভাবো, ধরো তোমার একটা জমি আছে আর তোমার পাশে তোমার বন্ধুর একটা জমি আছে। এবার পৌরসভার নিয়ম অনুযায়ী ধরে নাও এই এর মাঝে তোমাকে একটা 6 ফুট জায়গা ফাঁকা রাখতে হবে। মানে তুমি যদি বাড়ি টাড়ি বানাতে চাও, তাহলে একটা 6 ফুট জায়গা তোমাকে ফাঁকা দিতে হবে। আর এবারে কি করলে, তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং করলে, তাহলে চলো আমরা, তুমি 3 ফুট ছাড়ো, আমি 3 ফুট ছাড়ো, তাহলে ওভারঅল 6 ফুট জায়গা তোমার হয়ে যাবে। তাহলে এই যে তুমি তুমি যে কতখানি ভলিউম ছেড়েছো, তোমাকে কিন্তু 6 ফুট ছাড়তে হচ্ছে না, তোমাকে অ্যাকচুয়ালি ছাড়তে হচ্ছে কত, 6 ফুটের অর্ধেকটা। এখানেও ঠিক একই রকম হচ্ছে, যে একটা পার্টিকুলার মলিকুল, এ মলিকুলের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আর বি মলিকুলের স্ফিয়ার ইনফ্লুয়েন্স মধ্যে কমন জায়গা আছে। ঠিক একই রকম ভাবে অন্য একটা মলিকুল যদি এদিকে থাকে, তাহলে তার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স এ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স মধ্যে কমন জায়গা থাকবে। সিমিলারলি মানে একে কেন্দ্র করে যে চারদিকে যে বিভিন্ন রকম মলিকুলগুলো আসতে পারে, অন্যান্যদের সাথে এর একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের একটা কমন জায়গা থাকবে। তার মানে এর জন্য অ্যাকচুয়ালি এক্সক্লুডেড ভলিউমটা কত,
সেটা একটা অ্যাপ্রক্সিমেশন করা হচ্ছে, সেটা হচ্ছে যে এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স অর্ধেক। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রক্সিমেশন, মানে এক্স্যাক্টলি অর্ধেক নাই হতে পারে, অর্ধেকের থেকে সামান্য কম বেশি হতে পারে। এবার জাস্ট তুমি ওটাকে মনে মনে জাস্ট এইরকম ভাবে কম্পেয়ার করো যে তোমার যে হয়তো 2 কাঠা জমি আছে, তোমাকে তোমার পৌরসভার নিয়ম অনুযায়ী 6 ফুট জায়গা ছেড়ে দেওয়ার কথা, তুমি একা 6 ফুট ছাড়লে না, তোমার যে পাশের যে জমিটা তাকে বললে তুমি 3 ফুট ছাড়ো, আমি 3 ফুট ছাড়ি, মানে পৌরসভার নিয়ম অনুযায়ী ওখানে তোমার একটা 6 ফুটের রাস্তা দিতে হবে বা 8 ফুটের একটা রাস্তা দিতে হবে। তাহলে 8 ফুটটা আমি একা না ছেড়ে আমি 4 ফুট ছাড়লাম, সে 4 ফুট ছাড়লো, বা আমি 3 ফুট ছাড়লাম, সে 3 ফুট ছাড়লো। তার মানে তোমাকে অ্যাকচুয়ালি যতখানি ভলিউম ছেড়ে দিতে হচ্ছে, তাহলে সেই ভলিউমের অর্ধেকটা। তার মানে যেটা এক্সক্লুডেড ভলিউম যেটা আমি করছি, মানে এক্সক্লুডেড ভলিউম পার মলিকুল যেটা আমি কনসিডার করছি, সেটা হয়ে যাচ্ছে কত, এই যে ভলিউমটা তার বেসিক্যালি অর্ধেক। হ্যাঁ, তো এটা হচ্ছে 4V। ঠিক আছে, এখন বুঝতে পারছো যে কেন এটা আমি অর্ধেক করে নিচ্ছি? ঠিক আছে, হ্যাঁ স্যার। বলো আর কিছু, বলো আর যদি কিছু অসুবিধা থাকে বলো। ঠিক আছে তো? আর স্যার ওই বয়েল টেম্পারেচারটা যখন স্যার আপনি ডিফাইন করছিলেন, তখন ওই ফার্স্ট লাইন দিয়ে ওটা লিখলেন যে স্যার লিমিট পি টেন্ডস টু 0 ডেল পিভি বা ডেভিয়েট কনস্ট্যান্টলি, ওই জায়গাটা ঠিক বুঝতে পারিনি, মানে ওই টার্মটা কেন ইউজ করলেন? আচ্ছা দেখো, তুমি বয়েল টেম্পারেচার পিভিটাকে আমি কোথা থেকে নিয়ে আসছি এটা খেয়াল করে দেখো, যে আমি বেসিক্যালি তোমার এই কেউ একজন দয়া করে আসছে দেখি, না সব দিন ওর একটা একটা অজুহাত দেবে। হ্যাঁ বলো, অজুহাতটা বলে দাও সজ্জিতা। ইন্টারনেটের অসুবিধে, তাই তো? কি রে সজ্জিতা? স্যার দেরি হয়ে গেছে। হ্যাঁ, এবারে কারণ একটা বের করতে পারলি না? ও তো কারণ সবসময় রেডি থাকে তো। দেখো, এই যে অ্যামাগাট কার্ভ যেটা, আইডিয়াল গ্যাসের জন্য তুমি জেড ভার্সেস পি প্লট করো, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য জেড এর ভ্যালু সবসময় 1 হয় এবং জেডটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হয়। কিন্তু আমি বাস্তবে কি দেখলাম, যে হাইড্রোজেন হিলিয়াম বাদ দিয়ে অন্যান্য গ্যাসের ক্ষেত্রে এই ছবিটা দেখতে হচ্ছে কিরকম, এরকম দেখতে, এবং সেটা কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে। একটা টিপিক্যাল নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড ভার্সেস পি প্লটের টিপিক্যাল ছবিটা কেমন দেখতে না, এরকম দেখতে। এটা বেসিক্যালি অ্যামাগাস কার্ভ আর কি। অ্যামাগাস কার্ভটা জেড ভার্সেস পি দিয়েও তুমি করতে পারো, অথবা পিভি ভার্সেস পি দিয়েও করতে পারো এটা। আর এবার আমি কি বলছিলাম, ধরো আমি টেম্পারেচার বাড়াচ্ছি, দেখো টেম্পারেচার বাড়ালে কি হয়, তুমি জানো যে নন আইডিয়াল গ্যাসগুলো আস্তে আস্তে আইডিয়ালি বিহেভ করার চেষ্টা করে। তাহলে একটা নন আইডিয়াল গ্যাস আইডিয়ালি বিহেভ কখন করে, যখন প্রেশারটা কম হয়, টেম্পারেচারটা বেশি হয়। ধরো এবার আমি কি করছি না, টেম্পারেচারটাকে বাড়াচ্ছি। টেম্পারেচারটাকে বাড়ালে কি হবে না, নন আইডিয়াল গ্যাস আইডিয়ালি বিহেভ করার চেষ্টা করবে। তাহলে আইডিয়ালি বিহেভ করা মানে কি, জেড ভার্সেস পিটা তো প্যারালাল টু পি অ্যাক্সিস হবে এবং জেড এর ভ্যালুটা অলওয়েজ 1 হবে। তা তুমি যদি একটা টেম্পারেচার বাড়াও, তার টেম্পারেচার বাড়ালে ছবিটা ধরো এরকম হলো, একটা T2 টেম্পারেচারে যেখানে সার্টেনলি T2টা গ্রেটার দ্যান T1, তার টেম্পারেচার যখন বাড়াচ্ছ, দেখো এটা যতটা ডেভিয়েটেড হয়ে গেছে ডেভিয়েশনটা কমে গেল, এখানেও যতটা ডেভিয়েটেড হয়েছিল ডেভিয়েশনটা তোমার কমে গেল। ঠিক আছে, তাহলে এবার এইভাবে টেম্পারেচার বাড়াতে বাড়াতে একটা পার্টিকুলার টেম্পারেচার এলো, যে পার্টিকুলার টেম্পারেচারে ধরো ছবিটা দেখতে হলো তোমার এরকম, এরকম দেখতে হলো। তাহলে এই যে করসপন্ডিং টেম্পারেচারটা আমি টিবি বলছি, তাহলে কি হচ্ছে দেখো, টিবিতে মানে টিবি টেম্পারেচারে যে মানে একটা পার্টিকুলার যে টেম্পারেচারে যে কোনো প্রেসার রেঞ্জে নন আইডিয়াল গ্যাসটা আইডিয়ালি বিহেভ করবে না, কিন্তু প্রেসারটা যখন খুব কম, তখন দেখো কি হচ্ছে, এই যে প্রেসারটা যখন কম, তখন দেখো মোরালটা সেটা আইডিয়াল গ্যাসের মতো হয়ে যাচ্ছে। মানে বয়েল টেম্পারেচার একটা পার্টিকুলার টেম্পারেচার, যে টেম্পারেচারে প্রেসারটা যদি সাফিসিয়েন্টলি লো তুমি করো, তখন নন আইডিয়াল গ্যাসটা আইডিয়ালি বিহেভ করবে।
ঠিক আছে? এবং তার তাহলে ম্যাথামেটিক্যাল, তাহলে আমি কি বলছি না, তোমার বয়েল টেম্পারেচার একটা পার্টিকুলার টেম্পারেচার, বয়েল টেম্পারেচার is a particular temperature at which boil temperature is a particular temperature at which a non-ideal gas behaves ideally when pressure is very low। মানে প্রেশারটা যখন খুব কম থাকছে তখন যে টেম্পারেচারে, হ্যাঁ, কোন একটা নন আইডিয়াল গ্যাস আইডিয়ালি বিহেভ করে সেটাই বেসিক্যালি তোমার বয়েল টেম্পারেচার। কারণটাই ছবি থেকে পরিষ্কার, যে ছবিতে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে নন আইডিয়াল গ্যাসটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে বা Z=1 হচ্ছে কখন, যখন প্রেশারটা খুব কম। প্রেশারটা বেশি হয়ে গেলে কিন্তু তোমার ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা আস্তে 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 তোমার বাড়ছে। অনেক বেশি প্রেশার যদি হয়ে যায়, তুমি যত বেশি টেম্পারেচার দাও না কেন সে তোমার নন আইডিয়ালি থাকবে। ঠিক আছে? তাহলে এটা তাহলে ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়াটা কি হবে? তাহলে ম্যাথামেটিক্যালি del z by del at t equal to tb সেটা 0 হবে। দেখো জেডটা পি অ্যাক্সিসের প্যারালাল হলে ডেল জেড বাই ডেল পি তোমার 0 হতো, কিন্তু এটা যে কোনো প্রেসার রেঞ্জে যে হচ্ছে না সেটা তোমার ছবি থেকে পরিষ্কার। সেই জন্য এখানে যেটা লাগছে লিমিট প্রেসারটা টেন্স টু 0 হতে হচ্ছে। অথবা তুমি এটা জেড না করে বা অ্যামাগাস কাপটা ওয়াই অ্যাক্সিসের উপর জেড না লিখে যদি পিভি লিখতে একই রকম সিচুয়েশন হতো। অথবা তুমি এটাও বলতে পারো লিমিট পি টেন্স টু 0 del PV by del P at T equal to TB, this is actually equal to 0. And limit P tends to 0 del PV by del P at T equal to TB equal to 0. ঠিক আছে? বুঝছেন? বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবারে তারপরে তুমি ম্যাথামেটিক্যালি আস্তে আস্তে তুমি এ করছো, সেখান থেকে বয়েল টেম্পারেচার এক্সপ্রেশনটা তুমি বের করবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর কিছু, আর কারো কিছু অসুবিধা আছে? সব দিনের পর দিনে করে নাও। হ্যাঁ, তোমাদের তো মানে দেখো বড্ড কম সময় পাচ্ছ তোমরা। হ্যাঁ, এবার হুট করে কখন বলবে পরীক্ষা হয়ে যাবে। আমরা সিলেবাস তার মধ্যে সার্টেনলি ঠিক শেষ করে দেবো, সেটা অসুবিধা হবে না, কিন্তু তোমরা তো খুব গাছারা ভাবে পড়াশোনা করছো। হ্যাঁ, হুট করে পরীক্ষা চলে এলে তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। ওই একটুখানি এ করে নাও। কেন অন্যান্যদের সব থার্ড সেমিস্টার শুরু হয়ে গেছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে এখন প্রথমের দিক। সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কোন সময় হবে দেবলি না কিছু বলছে? আগস্টে। তাহলে ঠিক আছে, আমাদের জুলাই মাসটা ধরো হাতে আছে। আর আমি যেটা করব না, জুলাই মাস থেকে তোমাদেরকে থার্ড সেমিস্টার, দেখো বাকিদের তো থার্ড সেমিস্টার শুরু হয়ে গেছে, আমি জুলাই মাস থেকে থার্ড সেমিস্টারের ক্লাসটা কাট করে দিতে চাইছি। ঠিক আছে? ওই জন্য ওই আমি সেটা এতে মানে আজকে তো সব আসেনি, এটা বলবো ভাবছিলাম। থার্ড সেমিস্টারে তো অনেকেই তোমার অফলাইনে ক্লাস করতে চাইছে। হ্যাঁ, আমার থার্ড সেমিস্টারে সপ্তাহে একদিন করে কিন্তু মানে থার্ড সেমিস্টারের ক্লাসটা আমি শুরু করে দেবো। সেকেন্ড সেমিস্টারটা যেমন চলছে এইরকম করে আমি এই গেসিয়াস স্টেপটা খুব প্রপারলি একদম পরীক্ষা উপযোগী করে একদম ঠিকঠাক করে তৈরি করে দেবো। আর থার্ড সেমিস্টার তো ফুল পেপার থাকছে, তোমার সেকেন্ড সেমিস্টার এত পিছিয়ে যাওয়া মানে থার্ড সেমিস্টারে কিন্তু সাফিসিয়েন্ট টাইম পাবে না। সেজন্য জুলাই মাস থেকেই হচ্ছে থার্ড সেমিস্টারে পড়াটা স্টার্ট করে দেবো। হ্যাঁ, আমি ওই একটুখানি কথা বলে নিই। হ্যাঁ, করে ওই যেমন তোমাদের যে সময়টা ছিল এখন তো এফে কমে গেছে, গরম টরম আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে ওই একটা করে সপ্তাহে একদিন করে তুমি এতে কিন্তু আসবে। হ্যাঁ, মানে অফলাইনে চলে আসবে সবাই। চলো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকে আমি যেটা করব, আমি যদিও বলেছি ইন্টারমলিকুলার ইন্টারাকশনসটাকে করব, ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা করার আগে একটা জিনিস একটুখানি দেখে নিই। ধরো এই যে আমরা
ভিরিয়াল ইকুয়েশনটা পেয়েছিলাম ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে, ভিরিয়াল ইকুয়েশন ফর ভ্যান ডার ওয়াল গ্যাস এইটা। আচ্ছা, ভিরিয়াল ইকুয়েশন ফর ভ্যান ডার ওয়াল গ্যাস এটাকে তুমি জেড এর ফর্মে লিখলে জেড ইকুয়াল টু 1 প্লাস, দেখো আমি আগের দিন যেটা করেছিলাম, আগের দিন দু রকম করে আমি জিনিসটাকে করেছিলাম, মানে দু রকম ভাবে, মানে হচ্ছে একটা করেছিলাম তোমার যেটাকে বলে তোমার একদম ওই একটুখানি, মানে একটুখানি উপরে উপরে আর কি, আর আরেকটা করেছিলাম হচ্ছে খুব ডিটেলে ঢুকে। তাহলে উপরে উপরে যে পার্টটাকে করেছিলাম সেইটা যদি তুমি দেখো তাহলে জেডটা ছিল এরকম দেখতে, জেড ইকাল টু 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি মানে একটা ছিল, প্লাস হচ্ছে তোমার ওই এরকম বি স্কোয়ার পি স্কোয়ার বাই আর স্কোয়ার টি স্কোয়ার, এই এরকম একটা অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন দিয়ে আমরা স্টার্ট করেছিলাম। ঠিক আছে, মানে যেখানে স্যার ওখানে পি বাই জেড আর হ্যাঁ জেড আর টি ছিল, এবারে জেডটা তো আইডিয়াল কাছে করে মোরাললেস 1, হ্যাঁ তাই না, মানে মানে যখন তুমি কোন একটা, হ্যাঁ মানে জেডটাকে আমি এটা ঠিকই বলি, এখানে জেড ছিল, এটা জেড স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার এরকম ছিল, তো সেইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখে ফেলতে পারছো 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি। মানে ব্যাপারটা দেখো যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড ইকাল টু 1, এবারে তোমার এই 1টা আছে, তার সঙ্গে কিছু কারেকশন টার্মস আছে, তাহলে কারেকশন টার্মগুলো তো এমনি ছোট, কারেকশনগুলো এমনি ছোট, তো এবারে সেই কারেকশন টার্মসে মানে আমি নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সার্টেনলি জেডটা হচ্ছে তোমার 1 নয়, কিন্তু আমি কি করেছি, এটা অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন বের করার জন্য এই স্মল কারেকশন টার্মে জেড ইকাল টু 1 দিয়ে ওটাকে রিপ্লেস করেছি। মানে এখানে জেডটা সত্যি সত্যি 1 নয়, জেডটাকে তো ঠিক ঠিক করে বসালে তুমি সেই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন করে একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন পেতে। আমি সেই কমপ্লিকেটেড এক্সপ্রেশন থেকে সবকিছু ইন্টারপ্রিট করে একটুখানি ঝামেলা, সেই ঝামেলার বলে হচ্ছে আমরা ওই মানে এটা ইকুয়াল টু এখানে সব আরো সব কারেকশন টার্ম ছিল, এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি এরকম ভাবে লিখলাম। মানে এখানে যেটা করছি, মানে হিয়ার উই হ্যাভ রিপ্লেস জেড বাই 1 in the small correction terms. The error introduced is very small and can be neglected. মানে হয়তো জেড এর ভ্যালুটা হয়তো 1.1, আমি সেই জেডটাকে আমি জাস্ট 1 দিয়ে রিপ্লেস করে দিয়েছি। ঠিক আছে, এবং সেই কারেকশনটা কোথায় করছি, না স্মল, মানে প্রথম যে লিডিং টার্মটা তো যেমন আছে সেটা 1টা হচ্ছে লিডিং টার্ম, তারপরে এই টার্মগুলো ইটসেলফ ছোট, মানে এ আর বি যদি ছোট, এখানে বি এ আছে, এখানে বি স্কোয়ার আছে, মানে এটা ছোট, এটা আরো ছোট, তারপর একটা আরো ছোট অ্যান্ড সো অন। সেখানে আমি যেটা করছি, জেডটাকে 1 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তাতে একটা এরার সাডেনলি ঢুকলো, কিন্তু সেই এরারটাকে আমি জাস্ট ইগনোর করলাম বা নেগলেক্ট করলাম। ঠিক আছে, এটা এটা বোঝাতে পারলাম। আর তুমি যদি ইগনোর না করতে, তাহলে সেই মনে আছে সেই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন করে প্রথমে জেডটা পেলে, তারপরে সেই জেডের জায়গায় তুমি আগের জেডটাকে বসালে, এরকম ভাবে তোমাকে আস্তে 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 এগোতে হতো। আচ্ছা, এবারে এই যে এক্সপ্রেশনটা তুমি পেয়েছো, সেই এক্সপ্রেশনটা থেকে আমি সকল যেটাকে বলা হয় অ্যামাগার্স কার্ভ, সেই অ্যামাগার্স কার্ভটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে দেখো প্রথমে যেটা কাজ করছি সেটা হচ্ছে যে যখন তোমার হোয়েন প্রেসারটা টেন্ডস টু 0, দেন z equal to 1, that is the gas behaves ideally, এইটা তখন জেডটা 1 হচ্ছে। আচ্ছা, এবারে হোয়েন প্রেসার ইজ লো, মানে জি টেন্ডস টু 0 নয়, প্রেসারটা লো, দেন উই ক্যান রাইট জেডটা তখন অ্যাপ্রক্সিমেটলি 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি, এইরকম ভাবে লিখতে পারছো। কারণটা দেখো যে এখানে এই যে পার্টটা তো আরো ছোট, মানে
প্রথমটা এ আর বি একবার করে আছে, পরেরটা কিন্তু বি স্কোয়ার আছে, তাহলে ওয়ানের থেকে এটা ছোট, এটা আরো ছোট, ইত্যাদি ইত্যাদি। আর এবার প্রেশারটা যদি খুব বেশি হতো তখন কিন্তু এই পরের টার্মটা ইম্পর্টেন্ট হয়ে পড়তো। কিন্তু প্রেশারটা যদি আমি খুব কম নিই তাহলে কি হবে, তাহলে এই যে টার্মটা, এই টার্মটা দেখো ইম্পর্টেন্সটা সাডেনলি কমে গেল তোমার। হ্যাঁ, মানে এই যে বি স্কোয়ার পি স্কোয়ার বাই আর স্কোয়ার টি স্কোয়ার, এবার আমি যদি এরকম করি যে প্রেশারটাকে যথেষ্ট মানে কম নিচ্ছি, তাহলে এইটা ইটসেলফ ছোট ছিল, তার সঙ্গে প্রেশারটাকে কম নিলে এই পার্টটা খুব ছোট হয়ে গেল। তখন আমি এটাকে অ্যাপ্রক্সিমেট করলাম এইরকম ভাবে 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি। এবং এখান থেকে তুমি যদি লেটসে ডেল জেড বাই ডেল পিটাকে করে ফেলো করে একটা গিভেন টেম্পারেচারে, সেটা হয়ে যাচ্ছে কত, বি মাইনাস এ বাই আর টি ইন্টু 1 বাই আর টি। এটা আমি ডেরিভেটিভটাকে করলাম আগে স্লোপ বের করার জন্য। তাহলে এবারে দেখো এখানে দুটো কেস কনসিডার করছি। কেস ওয়ান, প্রথমে হচ্ছে হোয়েন রিপালশন ডমিনেস ওভার একটা ইন্টারমলিকুলার জুড়ে দিই, হোয়েন ইন্টারমলিকুলার রিপালশন, হোয়েন ইন্টারমলিকুলার রিপালশন intermolecular repulsion dominates over intermolecular attraction at a particular temperature. Intermolecular repulsion dominates over intermolecular attraction at a particular temperature, that is বিটা গ্রেটার দেন এ বাই আর টি। মানে এর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকে, বি এর মধ্যে ইন্টারমলিকুলার রিপালশন থাকে। এই অ্যাট্রাকশনের সঙ্গে একটা টেম্পারেচার জুড়ে আছে বলে আমি বলছি যখন রিপালশন ডমিনেট করছে ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন একটা পার্টিকুলার টেম্পারেচার, দ্যাট ইজ বি গ্রেটার দেন এ বাই আর টি, দেন কি হচ্ছে দেখো জেডটা প্রথম কথা দেখো, বিটা যদি গ্রেটার দেন এ বাই আর টি, তাহলে এটা পজিটিভ হচ্ছে, প্রথম কথা জেডটা হচ্ছে গ্রেটার দেন 1 হচ্ছে, এবং তার সাথে কি হচ্ছে না ডেল জেড বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট থিটা সেটা গ্রেটার দেন 0 হচ্ছে। এটা হচ্ছে এই যে বি মাইনাস এ বাই আর টি তখন পজিটিভ হয়ে যাচ্ছে বলে জেডটা গ্রেটার দেন 1 হচ্ছে, আর ডেল জেড বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট থিটা হচ্ছে গ্রেটার দেন 0 হচ্ছে। অর্থাৎ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে স্লোপটা পজিটিভ হচ্ছে আর জেডটা একের থেকে বড় হচ্ছে। তার মানে তুমি যদি ছবি আঁকো ধরো এখানে, তাহলে এটা জেড, এটা পি, এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1, এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1। তাহলে যখন ইন্টারমলিকুলার রিপালশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন তখন তোমার এই সিচুয়েশনটা ঘটছে। এটা হচ্ছে কেস 1, যেখানে বিটা গ্রেটার দেন এ বাই আর টি, এবং এই যেটা করছি সেটা হচ্ছে লো প্রেশার রিজিয়ন। লো প্রেশার রিজিয়নে যখন রিপালশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন তখন তোমার এই ধরনের সিচুয়েশনটা হচ্ছে। এবং এইটা কার কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এইটা হচ্ছে তোমার ধরো এই ধরনের সিচুয়েশন দেখতে পাবে তুমি হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াচ্ছ, হ্যাঁ দেখো যেটা বলছিলাম যে এই 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 ধরনের সিচুয়েশন কখন দেখতে পাওয়া যায় না, এক্সাম্পল হচ্ছে আমরা দেখবো যখন এক্সপেরিমেন্টাল কার্ভটাকে করেছিলাম হাইড্রোজেন এবং হিলিয়াম,
এদের ক্ষেত্রে কিন্তু লো প্রেশার রিজিয়ানে জেডটা গ্রেটার দেন 1 হয় এবং স্লোপটা পজিটিভ হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে এই লো প্রেশার রিজিয়ানে এরকম সিচুয়েশন হতে পারে কেস 2, যে হোয়েন intermolecular attraction at a particular temperature dominates over intermolecular repulsion, দ্যাট ইজ তখন কি হবে না, বিটা লেস দ্যান এ বাই আর টি হবে, মানে অ্যাট্রাকশন ডমিনেট করছে ওভার ইন্টারমলিকুলার রিপালশন, ঠিক আছে। এইটা এখানে যেমন কেস 1 এ যেটা বললাম বিটা গ্রেটার দেন এ বাই আর টি, এখানে হচ্ছে বিটা লেস দেন এ বাই আর টি। এটা দেন কি হচ্ছে না, দেন প্রথম কথা হচ্ছে যে এই যে 1 এর পরে যে বাকি পার্টটা বি মাইনাস এ বাই আর টি, তখন এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন জেডটা লেস দেন 1 হয়ে গেল, এটা লেস দেন 1 হয়ে গেল, এবং স্লোপটা ডেল জেড বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি সেটা তোমার কিন্তু নেগেটিভ হয়ে গেল। দেখো স্লোপটাতে এইটা বি মাইনাস এ বাই আর টি ইন্টু এ বাই আর টি, তাই এ বাই আর টি যদি বি এর থেকে বেশি হয়ে গেছে তাহলে এই পার্টটা নেগেটিভ হয়ে গেছে, স্লোপটা কিন্তু তোমার নেগেটিভ হয়ে যায়। এবং এর যদি একটা ছবি আঁকার চেষ্টা করো তুমি, কেমন দেখতে হবে, এটাকে তুমি জেড প্লট করছো একটা আইডিয়াল গ্যাসের জন্য, জেডটা 1, যে কোনো প্রেসারে, প্রেসারটা হচ্ছে আমি লো প্রেসার রিজিয়ান নিচ্ছি, লো প্রেসার রিজিয়ান নিচ্ছি। এইটা হচ্ছে এই সিচুয়েশনটা, যেটা কেস 2, যেখানে বিটা লেস দেন এ বাই আর টি। আর এরকম এক্সাম্পল কি আছে, এক্সাম্পল বাকি প্রায় সবাই, অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এক্সেট্রা, সব গ্যাসের ক্ষেত্রে মানে হাইড্রোজেন হিলিয়াম বাদ দিয়ে সব গ্যাসের ক্ষেত্রে তুমি এরকম সিচুয়েশনটা দেখতে পাচ্ছ। তাহলে দেখো, তাহলে লো প্রেসার রিজিয়ানে যে অ্যামাগাস কার্ভটা তুমি দেখেছিলে সেইটা তুমি পরিষ্কার বুঝে নিতে পারলে। তাহলে লো প্রেসার রিজিয়ানে তুমি আমার এই যে যখন প্রেসার ইজ লো বা লো প্রেসার রিজিয়ান আর কি, তখন তুমি জিনিসটাকে দেখে নিতে পারলে। আর যে পি যখন একদম 0 হয়ে যাবে সেটা 1 এ রিডিউস করে গেছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবারে তুমি যদি ওয়াইড রেঞ্জ অফ প্রেসারে আসো, ওয়াইড রেঞ্জ অফ প্রেসারে দেখো, তখন কিছু করার নেই, জেডটা তোমাকে সবটাই রাখতে হবে 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি পি বাই আর টি প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এই যে এখানে যেটা ছিল এই পুরোটাকেই রেখেছি, তখন এই যে পুরোটাকেই রেখেছি এটা, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে দুটো কেস দেখো। কেস 1 এ when intermolecular repulsion dominates over intermolecular attraction at a particular temperature, তখন কি হবে দেখো, তখন যেটা হচ্ছে এই যে এটা যে সেকেন্ড টার্ম, মানে সেকেন্ড টার্মটা সেটাও তোমার পজিটিভ, আর থার্ড টার্মটা তো পজিটিভ, থার্ড টার্মটা তো সবসময় পজিটিভ, ঠিক আছে। এইটা সেকেন্ড টার্মটা পজিটিভ, থার্ড টার্মটা পজিটিভ, এটা পরিষ্কার ডিফাইন বলছে, জেডটা অবশ্যই গ্রেটার দেন 1 হচ্ছে, এটা 1 নম্বর। আর তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট, যে এর ক্ষেত্রে যখন ডেল জেড বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা তুমি করছো, তা আগে এটা স্ট্রেট লাইন হচ্ছিল, এখানে একটা কনস্ট্যান্ট স্লোপ ছিল, কারণ আগে যে তুমি স্লোপটাকে ক্যালকুলেট করছো যে বি মাইনাস এ বাই আর টি ইন্টু 1 বাই আর টি, দেখো এই স্লোপটা কিন্তু কোনোভাবে প্রেশারের উপর ডিপেন্ড করছে না, কিন্তু যখন তুমি সেকেন্ড টার্মটাকে রাখছো তখন স্লোপটা একটা যে বি মাইনাস এ বাই আর টি ইন্টু 1 বাই আর টি হলো, তারপরে কিন্তু 2 বি স্কোয়ার পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার হচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে স্লোপটা পজিটিভ, এটা পরিষ্কার বোঝা গেল, এখানে বিটা কিন্তু গ্রেটার দেন এ বাই আর টি,
স্লোপটা পজিটিভ, এটা 1 নম্বর। আর সেকেন্ডলি এটা ইম্পর্টেন্ট যে দিস স্লোপ increases with increase in pressure. হ্যাঁ, দিস স্লোপ ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রেশার। তাহলে দেখো কি হচ্ছে, দুটো জিনিস। একটা হচ্ছে স্লোপটা, প্রথম কথা হচ্ছে পজিটিভ হচ্ছে, সে তো বোঝাই গেল। এবং স্লোপ আগে যেমন এক্ষেত্রে স্লোপটা পজিটিভ হচ্ছিল, যে এখানে দেখো এখানে স্লোপটা পজিটিভ হচ্ছিল, কিন্তু স্লোপটা কনস্ট্যান্ট ছিল, স্লোপটা কোনোভাবেই প্রেশারের উপর ডিপেন্ড করেনি। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, স্লোপটা পজিটিভ তো বটেই, তার সঙ্গে সঙ্গে স্লোপটা দেখো ইনক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন প্রেশার। এই যে প্রেশার যত বাড়বে স্লোপটা তোমার ইনক্রিজ করছে। তাহলে কি হবে জিনিসটা, তো দেখো তখন ছবিতে তুমি দেখাবে, এদিকে তুমি প্রেশার প্লট করলে, এদিকে জেড প্লট করছো। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, জেডটা তোমার 1, এইটা। এবারে কি হচ্ছে, প্রেশার বাড়ানোর সাথে সাথে দেখো এইরকম ভাবে লিনিয়ারলি গেতে 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 আস্তে 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 দেখো এই তোমার, দেখো স্লোপটা প্রথম দিকে লিনিয়ার, তারপরে স্লোপটা তোমার বাড়ছে। এটা কাদের জন্য হচ্ছে, তোমার বেসিক্যালি এই যে যেটা এই পার্টিকুলার কেস 1, যেখানে তোমার এই হাইড্রোজেন, হিলিয়াম, এদের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের সিচুয়েশন তুমি দেখতে পাচ্ছ, যে এটা স্লোপটা পজিটিভ তো বটেই, কিন্তু প্রথম দিকটা লিনিয়ারলি গেলেও তার পরের দিকে কিন্তু জেড বাড়াতে, মানে পি বাড়ার সাথে সাথে স্লোপটা বাড়ছে, অর্থাৎ আরো বেশি সেটা খাড়া হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে এটা কেন এরকম হলো? আচ্ছা, এবারে কেস 2টা দেখো, when intermolecular attraction at a particular temperature dominates over intermolecular repulsion. When intermolecular attraction at a particular temperature dominates over intermolecular repulsion, তখন কি হচ্ছে, তখন দেখো এই যে জেডটা যেটা 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি পি বাই আর টি প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার বাই আর স্কোয়ার টি স্কোয়ার, এইটা। তাহলে এইটার মধ্যে দেখো এই যে টার্মটা, এই টার্মটা তোমার নেগেটিভ টার্ম, আর এই যে টার্মটা সেটা কিন্তু পজিটিভ টার্ম। আগেরটা ছিল কি, দুটোই পজিটিভ টার্ম, সেকেন্ড টার্মটা পজিটিভ, মানে এটাও পজিটিভ টার্ম আর এটাও ছিল পজিটিভ টার্ম, সেখানে জেডটা অলওয়েজ গ্রেটার দ্যান 1 ছিল। কিন্তু এখন কি হচ্ছে, এখন একটা নেগেটিভ টার্ম একটা পজিটিভ টার্ম। তার মানে যেটা ইম্পর্টেন্ট, ইন দ্য লো প্রেসার রিজিয়ান, যখন প্রেসারটা কম, ইন দ্য লো প্রেসার রিজিয়ান, সেকেন্ড টার্ম ডমিনেটস ওভার থার্ড টার্ম। লো প্রেসার রিজিয়ানে এটা খুব ছোট হয়ে যায়, যেখানে পি স্কোয়ার দিয়ে যাচ্ছে বলে, তখন সেকেন্ড টার্ম ডমিনেটস ওভার থার্ড টার্ম, অ্যান্ড দেন জেডটা লেস দ্যান 1, এটা। আর ইন দ্য হাই প্রেসার রিজিয়ান, প্রেসারটা বেশ বেশি হয়ে যাচ্ছে, যথেষ্ট বেশি আর কি। ইন দ্য হাই প্রেসার রিজিয়ান, থার্ড টার্ম dominates over second term, and then যেটা গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। তাহলে দেখো এই প্রথমে যখন এই পার্টটা ডমিনেট করছে, তখন আগে আমি ছবিতে দেখিয়েছিলাম যে জেডটা কেন একের থেকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আবার যখন তোমার প্রেসার বেশ বেশি হয়ে গেল, তখন বি স্কোয়ার পি স্কোয়ার বাই আর স্কোয়ার টি, ওখানে এটা পি দিয়ে গেছে, এটা পি স্কোয়ার দিয়ে যাচ্ছে, থার্ড টার্মটা ডমিনেট করে যাবে, তখন জেডটা গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। আর স্লোপেও ঠিক একই রকমের সিচুয়েশন, যখন ডেল জেড বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা তুমি করছো, এটা বেসিক্যালি বি মাইনাস এ বাই আর টি ইন্টু 1 বাই আর টি প্লাস 2 বি স্কোয়ার পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এটা দেখো, এইটা হচ্ছে তোমার লেস দ্যান 0 হচ্ছে ইন দ্য লো প্রেসার রিজিয়ান, তখন সেকেন্ড টার্মটা ডমিনেট করছে,
সেখানটা একটা ডমিনেট করলে এই পার্টটা কিন্তু নেগেটিভ, মানে এই জিনিসটা হচ্ছে তোমার নেগেটিভ, আর এই জিনিসটা তো পজিটিভ। তাহলে যখন তোমার লো প্রেসার রিজিয়নে এই পার্টটা তুমি ইগনোর করতে পারো, তখন সেটা নেগেটিভ হলো। এটা গ্রেটার দ্যান 0 হচ্ছে কখন? ইন দ্য হাই প্রেসার রিজিয়ন। যখন প্রেসারটা বেশ বেশি, এটা 2b²p/r²t², এটা যখন ডমিনেট করে তাহলে গ্রেটার দ্যান 0 হচ্ছে। ঠিক আছে? তাহলে এইটাকে মাথায় রেখে তুমি এবারে ছবিটাকে আঁকবে। এদিকে জেড প্লট করা হলো, পি প্লট করা হলো। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা এরকম দেখতে, যখন জেড এর ভ্যালুটা 1। লো প্রেসার রিজিয়নে কি বলছে, এটা নেগেটিভ, স্লোপটা নেগেটিভ। আর হাই প্রেসার রিজিয়নে, এবং যেটা একের থেকে ছোট। এবার হাই প্রেসার রিজিয়নে কি হতে হচ্ছে, হাই প্রেসার রিজিয়নে দেখো বেসিক্যালি জিনিসটা পজিটিভ হচ্ছে, এবং শুধু পজিটিভ না, পি বাড়ার সাথে সাথে এটা বাড়ছে। কিন্তু হাই প্রেসার রিজিয়ন এটা গ্রেটার দ্যান 0, অ্যান্ড দ্য স্লোপ increases with increasing pressure। এটা তাহলে দেখো, প্রেসার যখন খুব কম তখন সেটা নেগেটিভ এবং স্লোপটাও নেগেটিভ, মানে জেডটা একের থেকে ছোট এবং স্লোপটাও নেগেটিভ। আর প্রেসার যখন খুব বেশি, জেডটা একের থেকে বেশি এবং স্লোপটাও পজিটিভ, এবং সেটা তোমার সার্টেনলি এর সাথে সাথে বাড়ছে, মানে পি ভ্যালু বাড়ার সাথে সাথে এটা র্যাপিডলি তোমার বাড়ছে, মানে এরকম আর কি। এটা পি ভ্যালু বাড়ার সাথে সাথে এটা র্যাপিডলি তোমার আরো বাড়ছে, স্ট্রেট লাইনে আরো বাড়ছে। এবারে এই দুটোকে যদি একসাথে তুমি একটা কম্বাইন করার চেষ্টা করো, কেমন দেখতে হবে তাহলে? আমি একবারে ছবিটাকে এঁকে দিই না, এটা তাহলে বড্ড ব্রেক টেক থেকে যাচ্ছে। এরকম দেখতে হলো, দেখো প্রেসার যখন খুব কম তখন সেটা জেডটা একের থেকে ছোট এবং নেগেটিভ। প্রেসার যখন খুব বেশি তখন জেডটা একের থেকে বেশি এবং পজিটিভ। তার দুটোকে একসাথে কম্বাইন করলে তখন জেডের ছবিটা হয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, এটা কাদের জন্য হচ্ছে? ধরো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এক্সেট্রা, এই ধরনের সিচুয়েশনে এই ছবিটা তুমি পাবে। তাহলে আমরা যে অ্যামাগাস কার্ভটাকে এঁকেছিলাম তোমার লো প্রেসার রিজিয়নে, আর হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ প্রেসার রিজিয়নে, অর্থাৎ ছবিটা নেচারটা পরিষ্কার বুঝতে পারলে। এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ প্রেসার, এটা হচ্ছে তোমার ওয়াইড রেঞ্জ অফ প্রেসার। দেখো, সব বুঝেছো? পরিষ্কার ব্যাপারটা? হ্যাঁ স্যার। দেখো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। ঠিক আছে তো সবার জন্য? এটা ঠিক আছে? স্যার এর আগের পেজটা লাগবে না? স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা চলো, এটা একটা। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস একটুখানি আমি বলি, সেটা হচ্ছে যে পরীক্ষায় এরকম কোশ্চেন্স পড়ে যে কোন একটা গিভেন টেম্পারেচার প্রেসার বলে দিয়েছে, কোন একটা গিভেন টেম্পারেচার প্রেসার বলে দেওয়ার পরে এরকম বললো যে কোন গ্যাসটা কোন একটা গিভেন টেম্পারেচার প্রেসারে মোর আইডিয়ালি বিহেভ করবে। ধরো আমি তোমার কতগুলো ডেটা দিচ্ছি, ধরো এই নাইট্রিক অক্সাইড আর হচ্ছে তোমার CCl4, ঠিক আছে? আচ্ছা, এর জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে 177 কেলভিন, আর CCl4 এ এটা হচ্ছে 500 কেলভিন, আর ক্রিটিক্যাল প্রেসার যেটা সেটা হচ্ছে 64 অ্যাটমসফিয়ার, আর এটা হচ্ছে তোমার 45 অ্যাটমসফিয়ার। তাহলে এবারে তোমাকে কোশ্চেন করা হলো যে এই দুটো গ্যাসের মধ্যে
কে মোর আইডিয়ালি বিহেভ করবে, মানে আমি বললাম যে হুইচ গ্যাস, কোশ্চেনটা হচ্ছে এরকম, হুইচ গ্যাস উইল বিহেভ মোর আইডিয়ালি at 300 Kelvin and 10 atmosphere। এই টেম্পারেচার প্রেসারে কোন গ্যাসটা মোর আইডিয়ালি বিহেভ করবে, এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে এই ধরনের প্রবলেম না যখন তোমার সলভ করতে হয় তখন লোকে অনেক রকম ভাবে করার চেষ্টা করে। কিরকম ভাবে? কেউ বলে যে এই ক্রিটিক্যাল টেম্পারেচার যার বেশি সে ক্রিটিক্যাল টেম্পারেচার যার কম সে মোর আইডিয়ালি বিহেভ করছে। কেউ বলবে যখন তার ক্রিটিক্যাল প্রেসার কম, হ্যাঁ, সে মোর আইডিয়ালি বিহেভ করছে, ইত্যাদি ইত্যাদি। সে বিভিন্ন রকম ভাবে ব্যাপারটাকে বলার চেষ্টা করে, কিন্তু সবকিছুই দেখবে মানে কোথাও কোথাও হয়তো মিলে যায়, কিন্তু অনেক জায়গাতে জিনিসটা গন্ডগোল হতে পারে। তাহলে ব্যাপারটা অ্যাকচুয়ালি তোমাকে এইরকম করে ভাবতে হবে, সেটা হচ্ছে এই যে যে ধরো তুমি এইটুকু জানো যে টেম্পারেচার বাড়ালে কোন একটা নন আইডিয়াল গ্যাস আইডিয়ালি বিহেভ করতে চায়, আবার প্রেসার বাড়ালেও, প্রেসার কমালে কোন একটা গ্যাস তোমার আইডিয়ালি বিহেভ করতে চায়। তাহলে এই ইনফরমেশনটা তোমার জানা আছে যে হায়ার দ্য টেম্পারেচার, higher the temperature, more ideally a gas will behave, আর lower the pressure, more ideally a gas will behave। মানে টেম্পারেচার বাড়ালে আইডিয়ালি বিহেভ করে, আর প্রেসার কমালে আইডিয়ালি বিহেভ করে। আচ্ছা এবারে যে টেম্পারেচার বাড়ালে বা টেম্পারেচার বেশি হলে যে মোর আইডিয়ালি বিহেভ করে, এবার টেম্পারেচার বেশিটাতে কিসের রেসপেক্টে বেশি? ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, ধরো আমি দুটো গ্যাস কি আমি ধরো 300 কেলভিনে রেখেছি, দুটো গ্যাস কি তো একই টেম্পারেচারে রেখেছি। তাহলে দুটো গ্যাসকে একই টেম্পারেচারে রেখেছি, তাহলে তারপরেও আমি যদি বলি যে একটা গ্যাস মোর আইডিয়াল একটা গ্যাস কম, তার মানে এই যে টেম্পারেচারটা সেটা কোন একটা মানে রেফারেন্স টেম্পারেচার লাগবে, সেই রেফারেন্স টেম্পারেচার থেকে কতখানি বেশি তোমাকে দেখতে হবে। আদারওয়াইজ তো দুটো গ্যাসকে আমি একই টেম্পারেচারে কিন্তু একই প্রেসারে রেখেছি, তা টেম্পারেচার বাড়লে যে আইডিয়ালি বিহেভ করে, প্রেসার কমলে যে আইডিয়ালি বিহেভ করে, সেটা দেখার কোনো স্কোপ নেই, কারণ দুটো গ্যাসের ক্ষেত্রে তোমার টেম্পারেচার এবং প্রেসার এই দুটো পুরো ফিক্স করে দেওয়া হয়। তখনই প্রশ্নটা এলো, সেটা হচ্ছে যে এই যে টেম্পারেচার বেশি, বেশি মানে কার রেসপেক্টে বেশি? সেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার রেসপেক্টে বেশি। তোমার যেটা হচ্ছে যেটা যেটা ইম্পর্টেন্ট যে এইটা দিয়ে তুমি কিন্তু এটা এটা আমি জানি, এবার দেখতে হবে যে বাট দেয়ার মাস্ট বি এ রেফারেন্স টেম্পারেচার অর প্রেশার, দেয়ার মাস্ট বি এ রেফারেন্স টেম্পারেচার অর প্রেশার। ঠিক আছে, এবং সেটা কি এই রেফারেন্স টেম্পারেচারটাই হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার, রেফারেন্স প্রেসারটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার। মানে এখানে রেফারেন্স টেম্পারেচার যেটা, রেফারেন্স টেম্পারেচারটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার, টেম্পারেচার টিসি, আর রেফারেন্স প্রেসারটা যেটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার টিসি। রেফারেন্স টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি, আর রেফারেন্স প্রেসার ক্রিটিক্যাল প্রেসার টিসি। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই হায়ার দ্য ভ্যালু অফ টি বাই টিসি, দ্যাট ইজ reduce T by Tc কি বলে, reduced temperature theta, higher the value of T by Tc, that's a reduced temperature theta, and lower the value of P by Pc, that is reduced pressure pi, more ideally the gas behaves at temperature T and pressure P।
তার মানে এই যে টেম্পারেচার বেশি হলে আইডিয়ালি বিহেভ করে আর প্রেশার কম হলে আইডিয়ালি বিহেভ করে, তোমাকে দেখতে হবে টেম্পারেচার বেশি মানে রিডিউস টেম্পারেচারটা কতটা বেশি বা T/TC কতটা বেশি, আর প্রেশার কম মানে তোমাকে দেখতে হবে রিডিউস প্রেশার কতটা কম বা P/PC কতটা কম, এটা দেখতে হবে। তাহলে দুটোকে তো একসাথে দেখতে হবে, হ্যাঁ, মানে দুটোকে তো তোমার একই সাথে দেখতে হবে যে T/TC বেশি হতে হবে, P/PC তোমার কম হতে হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে দ্যাট ইজ হায়ার দ্য ভ্যালু অফ θ/π, মানে রিডিউস টেম্পারেচার বেশি আর রিডিউস প্রেশার কম যদি হয় সেটা মোরাললেস আইডিয়ালি বিহেভ, মানে সেটা বেশি আইডিয়ালি বিহেভ করবে। তা তুমি যদি θ/π করো তাহলে থিটাটা বাড়ছে পাইটা কমছে, তবে সে আইডিয়ালি বিহেভ করবে। সেই জন্য কি হবে, হায়ার দ্য ভ্যালু অফ θ/π মোর আইডিয়ালি দ্য গ্যাস বিহেভস at a particular temperature and pressure। তো দেখো তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, তোমাকে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেশার দেওয়া থাকবে, টিসিপিসি গুলো দেওয়া থাকবে। অনেক সময় টিসিপিসি দেওয়া না থাকলে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এবি দেওয়া থাকে, ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এবির টার্মসে তুমি টিসিপিসি বের করে ফেলতে পারো। এবারে θ/π এই যে রেশিওটা, এই রেশিওটা যত বেশি হবে তত আইডিয়ালি গ্যাসটা তোমার বিহেভ করবে। ঠিক আছে, এটা তোমার বুঝতে হবে, হয়েছে? যেমন ধরো এই যে এক্সাম্পলটার কথা বলা হয়েছে, তুমি যদি θ/πটাকে এই নাইট্রিক অক্সাইডের জন্য দেখো, তাহলে এটা কত হবে, T/TC বাই হচ্ছে P/PC। তো এইটা টেম্পারেচারটা হচ্ছে 300 কেলভিন, আর এর জন্য নাইট্রিক অক্সাইডের জন্য ক্রিটিক্যাল টেম্পারেচারটা কত, ক্রিটিক্যাল টেম্পারেচার 177 কেলভিন, 300 কেলভিন, এটা 177 কেলভিন, এটা নিউমারেটরে গেল। ডিনোমিনেটরে কে এলো, P/PC, পিটা হচ্ছে তোমার কত বলেছে, 1 অ্যাটমসফিয়ারে তোমাকে আলটিমেটলি দেখতে বলেছে, না 10 অ্যাটমসফিয়ারে তোমাকে দেখতে বলেছে, 10 অ্যাটমসফিয়ার। আর পিসিটা হচ্ছে তোমার কত, 64 অ্যাটমসফিয়ার, এইটা। ঠিক আছে, এটা তুমি করলে এই উত্তরটা বের করে বেরোবে, দেখবে 10.84 বেরোবে। আর একই জিনিস θ/πটা যদি তুমি CCl4 এর ক্ষেত্রে করো, তাহলে এখানে হচ্ছে এই T/TC বাই P/PC, এটা টিটা হয়ে যাচ্ছে তোমার 300 কেলভিন, আর টিসিটা যেটা, টিসিটা হচ্ছে তোমার 500 কেলভিন, প্রেশারটা হচ্ছে 10 অ্যাটমসফিয়ার, আর পিসিটা হচ্ছে 45 অ্যাটমসফিয়ার। এদের ক্যালকুলেট করো, তার ভ্যালু বেরোচ্ছে কত, 2.70। তোমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে যেহেতু θ/π ভ্যালুটা ফর নাইট্রিক অক্সাইড গ্রেটার দ্যান θ/π ভ্যালুটা ফর দ্য CCl4, সেখান থেকে বলে দেওয়া যাচ্ছে কি না, NO will behave more ideally at 300 Kelvin and 10 atmosphere। তো বুঝতে পারলে তাহলে এই টাইপের প্রবলেম যদি পরে তুমি কেমন করে করবে, মানে এটা বেসিক্যালি মানে হাউ টু চেক which gas will behave more ideally at a particular temperature and pressure। ঠিক আছে, হলো, বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যালো, ঠিক আছে, এটা
বলো আর কিছু, মানে এটা এটা একটু মানে বলে দেওয়ার দরকার ছিল, কারণ এটা এখান থেকে পরীক্ষার কোশ্চেন টোশ্চেন সব আসে টাসে আর কি। হ্যাঁ, সেখানে এটা একটুখানি বলে দিলাম। আচ্ছা, তোমাদের তো কলেজ আছে তাই তো করে? ধর আমার তো, আমি আসলে আগে জানলে আমি সাতটা থেকেই পড়াতাম। যাকে, আচ্ছা কালকে দুটোর সময় ফাঁকা আছে, দুপুর দুটোয়? হ্যাঁ স্যার। না স্যার পড়া থাকে স্যার। দুপুর দুটোয় পড়া থাকে আবার? কি পড়া থাকে? হ্যাঁ স্যার, অর্গানিক পড়া থাকে 12 করে। দুপুর দুটোর সময়? স্যার 1:30টা থেকে পড়া থাকে আবার। আহ, তো কলেজ ফলেজ থাকে না, 1:30 থেকে পড়া থাকে? স্যার শনিবার যাই না, ক্লাস হয় না করে। হুম। আর বাকিদের কি খবর, বাকিদের হয় ফাঁকা থাকে? হ্যাঁ স্যার, আমাদের ফাঁকা আছে, আমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলছে স্যার, এই ছুটি। হুম। তোদের সুমনদের এবার এই থার্ড সেমিস্টারের সিলেবাসটা একটুখানি পাঠিয়ে দিস তো একবার। পাঠিয়েছিস মনে হয় না থার্ড সেমিস্টারের সিলেবাসটা? স্যার থার্ড সেমিস্টার? হুম। না তোদের তোদের হ্যাঁ তোদের তো সেকেন্ড, স্যার থার্ড সেমিস্টারের সিলেবাস দেননি আমাকে। ও না তোদের সেকেন্ড সেমিস্টার তো শেষ হয়ে গেল। না সেকেন্ড সেমিস্টার তো শেষ হয়ে গেল। না না স্যার চলছে। না 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 আমি স্যার বলছি তো, শেষ হয়নি আমাদের, স্যার চলছে এখন। ওরে বাবা চলছে মানে তো সেকেন্ড সেমিস্টারের লেখাপড়া তো প্রায় শেষ হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সেটাই তো হ্যাঁ স্যার। বলছি, এবারে তো থার্ড সেমিস্টারে তো লেখাপড়া স্টার্ট করতে হবে। হুম। এরপরে তোর কবে পরীক্ষা, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ কবে? স্যার আমাদের জুলাইয়ের 22 তারিখ পর্যন্ত না। ও, জুলাই 22 তারিখ। আমাদের স্যার অনেকদিন পরে পরে পরীক্ষা। হুম হুম, বুঝতে পেরেছি। আচ্ছা আমি একটা প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা জাস্ট বাড়িতে কষবে করে আজকে তাহলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে, মানে আমি ভুল হয়েছে আমার আসলে, মানে আগে জানলে আমি অনেক আগে পড়াতাম। আমার ধারণা ছিল যে মানে রহরা কলেজের ছেলেদের মানে জুলাইয়ের 1 তারিখ থেকে ক্লাস আর কি, মানে ওদের আমি ভেবেছি কি সবাইরই জুলাই থেকে খুলবে। ড্র এ গ্রাফ অফ পি ভিভার বাই আরটি ভার্সেস পি, মানে বেসিক্যালি জেড ভার্সেস পি, পি ভিভার বাই আরটি মানে তো জেড, জেড ভার্সেস পি ফর এ রিয়েল গ্যাস, for a real gas which obeys the equation of state, আচ্ছা for a real gas, sorry, for a real gas, আচ্ছা এবারে if a gas obeys the equation p v bar by RT equal to 1 plus alpha p plus beta p square, show that the following restriction imposed, so that the following restriction imposed on alpha and beta, on alpha and beta, এ হচ্ছে আলফাটা লেস দেন 0 অ্যান্ড বিটাটা গ্রেটার দেন 0, আর সেকেন্ড রেস্ট্রিকশনটা হচ্ছে 4 বিটাটা লেস দেন আলফা স্কোয়ার। এইটা না আমি এই যেটা করেছি তোমার ভিডিয়াল ইকুয়েশন থেকে অ্যামাগাস কার্ভটাকে এক্সপ্লেন করেছি, তার বেসিসে এইটা একটু ভাববে, এটা কিন্তু তুমি করতে পারবে। ঠিক আছে, এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া রইল, হোমওয়ার্ক হিসেবে দেওয়া রইল। ঠিক আছে, এটা বাড়িতে তুমি করো। হ্যাঁ, তাহলে দেখছি আমি কালকে তাহলে অন্য কোনো একটা টাইম ঠিকঠাক করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি ইন্টারমলিকুলার ইন্টারাকশন স্টার্ট করে বলেছি, কিন্তু ইন্টারমলিকুলার ইন্টারাকশন স্টার্ট করা গেল না। এন্ড অফ লেকচার। এমনি 4 জন আছো, তারপরে যদি 1 2 জন বেরিয়ে যাও তাহলে আর ক্লাসটা নিয়ে কি হবে। তাহলে এখানে যেটা, হ্যাঁ
এটা হচ্ছে তাহলে এটা যেটা হলো আমাদের এটা ঠিক হলো না, মানে যেটা আমি চেয়েছিলাম যে বেশি আসছে, তাহলে এটা এই ভ্যান্ডারওয়াল গ্যাস নিয়ে আলোচনাটা হলো বেসিক্যালি। কন্টিনিউ, ঠিক আছে। তো কালকে কোন একটা পার্টিকুলার সময়ে, ওর তো পড়া আছে বলছে সন্ধ্যার দিকে, সেই আগে যে ক্লাস নেন সেই সময়টা সবাই ফাঁকা আছে, তাই তো? তো কালকে না হলে পরশু, হ্যাঁ, কোন একটা পার্টিকুলার সময়ে আমি আর একটা ক্লাস নিয়ে নেবো আর কি, সব ঠিক আছে।